জন্মদিনটা আমার আগে স্টার্ট করা উচিত। এটা আমি মানে শেষ নেই, মানে একটুও বলতে পারছে না যে আমি একটু বেরিয়েছি রিয়ার সাথে, আমি বাড়ি ফিরে কথা বলছি। এগুলো আমি জানি না, এগুলো আমরা মেয়েরাই করি। কাজ ফাজের ফোন এলে ঠিক আছে আমি বাড়ি ফিরে কথা বলছি, বাট স্টিল যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। Happy birthday to you. Happy birthday dear Priya. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। আমি কেন আসছি আমি বলছি পরে। তো আমি যেটা বলেছিলাম যে আমি সারাদিন কি করছি সেটা নিয়ে একটু আমি কিছু দেখাবো তোমাদেরকে। তো এইবারের জন্মদিনে আমি বেশি কিচ্ছু করছি না, মানে এত বছর ধরে কি হয়ে এসেছে, আমি মিডনাইটে বাড়িতে সেলিব্রেট হতো, দেন সকালবেলা পূর্ণেন্দুর বাড়ি যেতাম, গিয়ে সেখানে বন্ধুদের সাথে পূর্ণেন্দুর ভাই দাদা সবার সাথে আর কি সেলিব্রেশন হতো। এই বছর সেটা হচ্ছে না। আমাকে পূর্ণেন্দু নিয়ে এসেছে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট, সেখানে আমরা এখন খেতে বসেছি। তো আমি ভাবলাম যে এখান থেকেই শুরু করি। ভিউটা অসাধারণ, পেছনেই বিশ্ব বাংলা গেট রয়েছে, জাস্ট টু গুড। এখান থেকে বসে ভিউটা খুবই ভালো লাগছে। খাবার দাবার কেমন হবে জানি না, ও আমাকে বলেছে যে ভাই সেরা সেরা, এখানকার খাবার সেরা। তো এবার দেখা যাক কেমন কি খাবার হয়। আফটার এটা আমার জন্মদিন, তো আমি আশা করবো আজকের দিনে ভালো ভালো খাবো, ভালো ভালো গিফট পাবো। গিফটের সেশনটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, সেলিব্রেশনটা আমি দেখাচ্ছি না। একই কেকই কাটতে হবে সেটা তোমরাও জানো আমিও জানি, সেটা নিয়ে আমি আর কিছু দেখাচ্ছি না, কিন্তু গিফটটা আমি দেখাবো। তো তার আগে খাবারটা আসুক। আর এর মধ্যে পূর্ণেন্দুর দায়িত্ব নিয়ে ওর কাজের ফোন এখনও করেই যাচ্ছে, ফোনে কথা বলেই যাচ্ছে। ওর কাজের ফোনের তো আর মানে শেষ নেই, মানে একটুও বলতে পারছে না যে আমি একটু বেরিয়েছি রিয়ার সাথে, আমি বাড়ি ফিরে কথা বলছি। এগুলো আমি জানি না, এগুলো আমরা মেয়েরাই করি। কাজ ফাজের ফোন এলে ঠিক আছে আমি বাড়ি ফিরে কথা বলছি, ওইটা এখানে এসেও কাজের কথাই বলে যা, তুই বুঝলি তো? ফালতু কথা কি, আমার কাছে প্রমাণ আছে, আমার ফোন রেকর্ড করেছে। মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলবি না একদম। জন্মদিনটা আমার আগে স্টার্ট করা উচিত। এটা আমি ভিডিওটা করছি, এটা খুব গরম না, এটাকে আমি রেকর্ড করে নি, নাহলে ফোনটা রেখে দিলে খাওয়াবে না। খাওয়াবে না, ভালো। আমি সবসময় ভালোই অর্ডার দিই, জানি। অসাধারণ। কি হলো, কুসুমটা নিয়ে নিলি কেন? এই রে কুসুমের ফ্যাট, তো ফ্যাট খাবার, প্রোটিন দিচ্ছি তোকে আমি। তুই আমাকে মানে মাংস সব দিয়ে দিয়েছিস। মাংস কোথায় সব দিয়ে দিচ্ছিস? আমি যেই ক্যামেরাটা অন করেছি তুই আবার শুরু করেছিস। কোনটুকু মাংস? আচ্ছা আমরা নিয়েছি কি হান্ডি মটন বিরিয়ানি, এটা 8-10 পিস মটন আছে, আমি জানি না কেন। তো ভালো তো দিয়েছে, খা। কেমন খেতে মটন? এটা কেমন ছিল? স্টার্টারটা ভিডিও নিয়েছিস তুই? হ্যাঁ, স্টার্টারটা ভালো খেতে। বিরিয়ানি আমরা দিলাম। পূর্ণেন্দু শেখাচ্ছে কিভাবে বিরিয়ানি খেতে হয়। কি কি হাত দিয়ে খেতে হয়। বাহ, আমি একটু দুবার চামচ দিয়ে খেয়ে নিই, কায়দা করে নিই, তারপর আমি হাতে ফিরে আসবো। আচ্ছা, তো এবার আমার গিফটস খোলার পালা। কোনটায় খুলবো? তোর যেটা ভালো লাগে। আমি এটা দিয়ে একটা শুরু করি। ও, ইটস এ সেলফি স্টিক। এটা কি স্ট্যান্ড করা যায়? আচ্ছা, এটা স্ট্যান্ড ভাবে এরকম বসানো যায়। আমি এটা পুরোটা খুলছি না এখন,
যাদের আছে তারা বুঝে যাবে। তার আগে এখানে 3টে চকলেট তো আমি এমনি দেখিয়ে দিই। এখানে আমার ফেভারিট ডেয়ারি মিল্কের একটা চকলেট রয়েছে, কিটক্যাট রয়েছে, আর এখানে জেমস রয়েছে। এরপর এটা দেখি, এটা একটা ফটো ফ্রেম মনে হচ্ছে। ও ইয়েস, এই প্রথম একটা ছবি যেখানে আমি বাদেও পিছনে লোকজন আছে। না, এখানে প্রত্যেকটাতেই আমি এক একটা সুন্দর সুন্দর জামা কাপড় পরে রয়েছি, সেই ছবি রয়েছে। বাহ, আমি সিরিয়াসলি আমার না নিজের মানে সিঙ্গেল ফটো খুব কম আছে, সবার সাথে রয়েছে। এটা কি? ওকে, ফ্রম জিভা। ও ওয়াও, একটা সুন্দর পেন্ডেন্ট আর কানের সেট রয়েছে। এটা কি দেখা যাচ্ছে ওখান থেকে পরিষ্কার? বাহ, রোজ গোল্ড কালার। আচ্ছা, কানেরটার মধ্যে একটা ইনফিনিটি সাইন রয়েছে, সুন্দর ডিজাইনটা বেশ। আচ্ছা, এবার এটা কি? একটা ক্যান্ডির মতো প্যাক করা। আচ্ছা, এটা একটা ফসিলস এর কোনো চশমা মনে হচ্ছে। ওকে, সানগ্লাস। আর এর ডিজাইনটা আমার আগের যে সানগ্লাসটা যেটা আমি প্রচন্ড কান্নাকাটি করেছি সেটার মতনই, মানে প্রিন্টটা ব্যাপার করে দেখাচ্ছি। কুল লাগছে আমাকে, কুল। আরে কে পড়ছে সেটা দেখতে হবে তো। না, এটা একটা ইউনিক শেপ, এটা আমার কাছে নেই এই শেপটা, যেটা বেসিক্যালি কুল লাগছে আমাকে। বাট স্টিল যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। এটা কি এত ভারী? আচ্ছা, আমি এটাকে তাহলে পরে খুলছি। এত ভারী জিনিসটা আমি কি করে খুলবো? আচ্ছা, জুতোটার মানে কি বলবো, বক্সটাই উল্টো আটকানো হয়েছে। না না না, ইচ্ছে হয়ে না পড়, তোকে দিয়ে না এইভাবে প্যাকিং করানো যাবে না। আচ্ছা, এটা অ্যাডিডাসের একটা, ও ওয়াও। রোজ পুমার জুতো খারাপ হয়ে যায়। আমি কোনো ব্র্যান্ডকে খারাপ বলছি না, বাস আমি দেখেছি তো ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, এবার এটা করে আমাকে কোর্টে দৌড়াতে হবে। আশা করি এই ডিজাইনগুলো কেউ চোখে দেখতে পাবে না আমি যত দূরে দৌড়াবো। স্কেচ দিয়ে, ঠিক স্কেচ পেন দিয়ে কালো করে দিস। নো ওয়ে। এত বড় জিনিসটা কি? এটা একটা টমি হিলফিগারের ব্যাগ। এটা স্লিং ব্যাগ করেও পরা যাবে, হ্যান্ড ব্যাগ করেও নেওয়া যাবে আর কি। এটা অনেকটা বড় হবে, ছোট মনে হচ্ছে। হ্যাঁ, মানে ভিতরে প্যাটার্নটা ভালো, প্যাটার্নটা ভালো, কালো কালো আছে। এটা আমি কোটাও নিয়ে যেতে পারবো, তার কোনো মানে নেই যে কোটা একটা কালো ব্যাগে নিয়ে যেতে হবে, বাট আমার মনে হয়। একটা ফ্লিপকার্টের বক্স আমি দেখতে পাচ্ছি, ফ্লিপকার্টের সব ইয়ে দেওয়া। নো ওয়ে। আমি প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমার ফেভারিট ক্যারেক্টার শিনচ্যানের। এটাকে কি বলে, ওই যে চার্জারের ইয়েতে অ্যাডাপ্টারের মুখে আর চার্জারের যে পয়েন্টটা রয়েছে সেখানে একটা কভার মতো। শিনচ্যান শিনচ্যান প্যারা প্যারা, শিনচ্যান শিনচ্যান প্যারা প্যারা। বাহ, আমি এইবার দুটো কভার পেয়ে গেছি। এটা আমার ফেভারিট কালার ইয়েলো। এরপর একটা, ও হাউ সুইট, একটা ইউনিকর্ন পেয়েছি আমি, খুবই কিউট। এর মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে। মধ্যে আরো কি সব রয়েছে, একটা ডায়েরি রয়েছে। এত ডায়েরি, এই ডায়েরিতে আমি কি লিখবো? মনের কথা লিখতে লিখতে এই দুটো ডায়েরি আমার শেষ হয়ে যাবে। হে ওয়াও,
কি সুন্দর সুন্দর কানের, খুব সুন্দর। এই বিশেষ করে এটা ওইটা খুলতে, আমি এখন সিলটা খুলছি না, এটা একটু ঝোলা মতো একটা স্টার্ট। এটা লেডিবাগের মতো দেখতে, ব্ল্যাকের মধ্যে রেড ডিজাইন করা, যেটা অনেকক্ষণ ধরে ছুনছুন করে আওয়াজ করছে। আমি না এটা কালকেই মেট্রোতে দেখলাম, আর আমি ভাবলাম যে এটা কোথা দিয়ে কিনেছি, আমি জিজ্ঞেস করি। এটা হ্যারি পটারের একটা কিচেন, যেটা হ্যারি প্রচন্ড রেগে আছে, আই থিঙ্ক ও পেট্রোনাস চার্ম প্লে করছে এরকম কিছু একটা। ভলডেমর্টকে মারতে গেছে, তাও হতে পারে। ভলডেমর্টের থেকে তো স্নেপকে বেশি ও অপছন্দ করতো। এই সেই ভারী জিনিসটা, তুই মনে রেখেছিস? এরা হচ্ছে হ্যারি পটার সিরিজ। তো আমি কোনোদিন বইটা পড়িনি, আমি শুধু মুভিটাই দেখেছি। ফাইনালি আমি বই পড়বো। তুই এটা পড়া ধরবি নাকি? তো ফাইনালি আমার কাছে হ্যারি পটার সিরিজ আছে। সো থ্যাংক ইউ সো মাচ। সব আমার মনের মতো গিফট হয়েছে, সবই। বিশেষ করে চশমাটা, অ্যাট লিস্ট আমার কাছে সেম কাছাকাছি প্রিন্টেড তো আছে। সো থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা কোথায় যাব? ইকো পার্ক। ইকো পার্ক? ইকো পার্কে গিয়ে কি করবো আমরা? তোর বাড়ি যাবো। ইকো পার্কে তো আমার বাড়ি নয়। ইকো পার্কে আমরা এখন ইকো পার্কে যাওয়া ঠিক আছে, দেখা যাক এরপর কি করছি, তোমাদেরও বলছি। আমাকে তো ইকো পার্ক আনলি কেন? জাস্ট গাড়ি করে ঘোরাবি বলে? এতবার আমি ঘুরে নিয়েছি। ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য আমাকে ইকো পার্ক নিয়ে আসা হয়েছে। হ্যাপি বার্থডে ক্রিসমাস ট্রি। কি হয়েছে? হ্যাপি বার্থডে ক্রিসমাস। মাই গুডনেস, দাদা যাবো না। কি বন্ধ? পূজা বন্ধ? আহা, ওই দিকটা দেখ কি সুন্দর ক্যাফে, একান্তের ওই দিকটা সাজিয়ে। তো যাবো, মানে আমাকে তুই ক্যাফে একান্তেটাও ঘোরাবি? যাবে না? কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। পাও তুই একটা টয় ট্রেনকে এইভাবে চেপে দিলি, তো আবার গাড়ি দিয়ে। ছি 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 ছি। রাস্তায় ট্রেন চলে নাকি? ট্রেন তো ট্র্যাকে চলে। ওই দেখ আমার প্যারিসে এসে গেছে। বাহ, এই না সত্যি কিন্তু লাইটিংটা অসাধারণ লাগছে। ক্রিসমাস আরো সুন্দর লাগে। ওকে, সো আমরা যেতে পারলাম না ওইদিকে, সত্যি রাস্তাটা বন্ধ। আমরা ভাবলাম আমাদেরকে গুল দেওয়া হলো, কিন্তু বন্ধ, জানি না কেন। আমরা ভেবেছিলাম ওখান দিয়ে ঘুরে বেরিয়ে যাব, এমনি ওই রোডটা, স্পেসিফিক্যালি ওই রোডটা ভালো লাগে। তো ফাইনালি যাচ্ছি বাড়ি। এইভাবেই আমার জন্মদিনটা, মানে দিনের বেলাটা কাটলো। এবার রাতে গিয়ে খাওয়া দাওয়ার একটা সিন আছে, দেখি কি কি খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে, তোমাদেরও দেখাচ্ছি। অবভিয়াসলি তোমাদের দেখাবো। চলো, সাবধানে যাবি কিন্তু। আমি তো এখান থেকে এইটুকু বাড়ি ঢুকে যাব, তুই ফোন করিস। টাটা। বলে না ছেলেরা হচ্ছে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করবে। তো আমি এখন এসেছি দিদুনের কাছে প্রণাম করতে। তো দিদুন এখন সব প্রদীপ সাজাচ্ছে, ওই সব ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে যেরকম, সেগুলো এখন হবে। প্রপার রিচুয়ালস। আমাদের ওই বাড়িতে এগুলো নেই, তো এই বাড়িতে এলে এটা বরাবরই হয় আমাদের। দিদুন এখানে চন্দন বাটছে। আচ্ছা, তো রাতে দিদুনের বাড়ির থেকে ফিরে বাড়িতে প্রচুর আইটেম হয়েছে, আমি দেখতে পাচ্ছি। সেগুলো কি কি, মানে জন্মদিন স্পেশাল কি কি আইটেম আমি খাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পাঁপড়, লেবু, এখানে 5 রকম ভাজার মধ্যে আলু,
এটা মনে হয় কুমড়ো, ভেন্ডি, পটল, বেগুন, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল। এটা কি বাবা? দই কাতলা। এখানে রয়েছে মাটন, তার সাথে চাটনি, আমের চাটনি, পায়েস, দই, আর এখানে 5 রকম মিষ্টি। ব্যাস, এই হচ্ছে আমার জন্মদিন স্পেশাল ভুড়ি ভোজ। তো চলো বেশি দেরি না করে, মানে ভিডিওটা আমি যত করছি আমার মুখে আর কি জল চলে আসছে এত কিছু ভালো ভালো আমার পছন্দের আইটেম দেখে। তো ঝটপট আমি খেয়ে নিই, তারপর ভিডিও শেষে আমি বলছি আমার দিনটা ঠিক কেমন কাটলো, আমার আদৌ ভালো লাগলো কিনা, কি অনুভূতি হলো, সেই অনুভূতিটা তোমাদের জানাচ্ছি। তার আগে আমি একটু খেয়ে নিই। ফ্রেশ হয়ে আমি মেকআপ তুলতে বসে গেছি, তো তাই আর এন্ডিংটা আমি প্রপার ড্রেসে আমি করতে পারলাম না। তো সব মিলিয়ে বেশ ভালো কাটলো আমার জন্মদিনটা, 2025-এর জন্মদিনটা। তোমাদের ব্লগ দুটো মানে পার্ট 1 পার্ট 2 দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আমার 25টা গিফট প্লাস আমি যেগুলো পূর্ণেন্দু থেকেও পেলাম সেইগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি না আর পারছি না মেকআপটা রাখতে। তোমরা দেখেছো আমি ম্যাক্সিমাম টাইম আমার বন্ধুদের সাথে গেলে না আমি মেকআপ ছাড়াই যাই। তো এখনও দেখেই বলবে যে তখন তো মেকআপ করাই নেই, কিছুই মেকআপ করানি দিদি, কিন্তু বেসিক্যালি আমি মেকআপ করেছি। আমি একদম লাইট মেকআপই করি সিরিয়ালেও প্লাস নিজের জীবনেও। তো কিভাবে কি মেকআপ করি সেগুলো তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি তাদের জন্য আমি একবার সেই লাইট মেকআপের হ্যাকটা তোমাদেরকে জানিয়ে দেবো আরেকটা ব্লগ বানিয়ে। আপাতত আমি আমার জন্মদিনের ব্লগ এখানেই শেষ করছি। যারা যারা নতুন দেখছো আমার ব্লগ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি নতুন ব্লগ দিলে সেটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে যে প্রিয়া মালাকার ব্লগস থেকে একটা নতুন কিছু আপলোড হয়েছে। তো আরও আরেকবার ধন্যবাদ জানাই সবাইকে যারা যারা আমাকে বার্থডেতে উইশ করেছো, যাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি সোশ্যাল মিডিয়ায় প্লাস হোয়াটসঅ্যাপেও আর কি। হোয়াটসঅ্যাপে অনেকেই আর কি আমাকে উইশ করেছো, বাট আমি সময় পাইনি তাদের সবাইকে রিপ্লাই দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছরের মতো এই বছরটাও আমাকে এত বেশি দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার বার্থডে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, লাভ ইউ অল।